এই জন্য বাবা উজানির দরবার আলাদা দরবার। বর্তমান বিশ্বের মধ্যে ভণ্ড পীর ফকিরেরা আস্তানা গাড়িয়া লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানানোর মিশন চালাচ্ছে। আর ইমানের মিশন চালানোর জন্য বাংলাদেশে যতগুলা হক দল আছে তাদের মধ্যে অন্যতম হইল উজানির দরবার। এই দরবারের মধ্যে যারা আসে বেনমাজি নামাজি হয়ে যায়, জিকির ছাড়া মানুষ জিকিরওয়ালা হয়ে যায়। ও আজ মাহফিল বড় কথা না বাবা, অন্তরটাকে নরম করি, ওই দিকে জেহেনটারে ঘুরাইয়া দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বাবা গুনাহ ছাইরা দাও, অন্যায় ছাইরা দাও, পাপের কাজ ছাড়িয়া দাও। জাহান্নাম রেডি হয়ে আসে লিত্তাগিনা মাবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে পড়ে যায় 10 বছর 20 বছর 50 বছরে জামিনের ব্যবস্থা নাই, 80 বছরে এক হোক বা কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর, এইভাবে 360 দিনে এক বছর, 80 বছরে এক হোক বা তুনের জমা আকাবা। আমার আল্লাহ তাআলা বলেন কোনো কারণে যদি গুনাহগার জাহান্নামে চলে যায় লাবিসিনা ফিহা আকাবা, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, জাহান্নামে ঠান্ডা পানির ব্যবস্থা নাই। ওয়ালা শারাবা, শরবতেরও ব্যবস্থা নেই। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আসে শুধু গরম পানি, আসে শুধু ফুজ আর মরক্ত। আমার আল্লাহ তাআলা বলেন ও কাফের মুশরিকের দলেরা, ইন্নাল্লাযীনা ফাল্লাযীনা কাফারু, কুফরি আর শিরিক নিয়ে যদি কবরে যাও, কুফর আর শিরিক নিয়ে যদি হাসরের ময়দানে ওঠো, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে নিক্ষেপ করার আগে আগে ওই নাফরমানদেরকে আমার আল্লাহ জোর কইরা কইরা জাহান্নামের আগুনে পোড়াইয়া, জাহান্নামের আগুনে তেজ কইরা আগুনের পোশাক পরাইয়া দিবে। জোর জোর কইরা যখন আগুনের পোশাকটা ঢুকাবে, হাত ঢুকাবে, পাও ঢুকাবে, গলা ঢুকাবে, বডিটা যখন ঢুকবে, এক একটা জাহান্নামে এমন জোরে জোরে চিৎকারে দিবে, পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মুমিন বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তাআলার ভয় এখনো সময় আছে, অন্তরে জায়গা দাও। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা, সব মানুষ পাগলের মতন হইয়া যাবে। মদ খাইয়া গাঞ্জা খাইয়া পাগল হবে না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহর গজব দেয়া। আমার আল্লাহ বলেন কুফরি নিয়া শিরিকে নিয়ে যদি কবরে যাও, জাহান্নামে যাওয়ার আগে আগে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিগুলা ডালা হবে, এত গরম এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া বাইয়া গড়াইয়া গড়াইয়া শরীরের মধ্যে যখন পড়তে থাকবে, চামড়াগুলা সব জসলাইয়া যাবে, নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এই আযাব পর্যন্ত শেষ না। এখনই আপনাদের সম্মুখে বয়ান রাখবেন সারা বাংলাদেশের আলোড়নকারী, হক আলোড়নকারী হযরতুল আল্লাহ শেখুল হাদিস হযরত মাওলানা নজির আহমদ সাহেব টঙ্গী নুরিয়া মাদ্রাসা। আল্লাহ আল্লাহ তুমি হযরতকে হায়াত তৈয়বা দেও, বেশি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক দিয়ে দাও। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের আগত মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে উজানির মতো একটি হক দরবারে আপনাকে আমার আসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে বন্দা, আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, মেহনত করে, চেষ্টা করে, তাদের জন্য আমি শত শত রাস্তা খুলে দেই, অবশ্যই তারা আমাকে পেয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে একজন হিন্দু ঠাকুর 100 বৎসর পর্যন্ত মূর্তির পূজা করেছেন, দেবতার পূজা করেছেন। একদিন গোসল করতে গিয়ে উপরের দিকে নজর করে দেখেন আসমান, চন্দ্র, সূর্য। আগেও দেখছেন, কিন্তু আজকের দেখাটা ভিন্ন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দা, তোমাদের কোন রোগে পাইল? তোমরা আল্লাহ তাআলার আজমত ওয়াকার কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। আলম তারা, ও বান্দা তোমরা কি নজর করো না? কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ তাআলা একে একে 7টা আসমান তোমাদের মাথার উপরে বানাইলাম। ওয়াজআলাল কমরা ফীহিন্না নূরা। মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইলাম। ওয়াজআলাশ শামসা সিরাজা। বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম। কোনো নবী রাসূল যদি নাও আসে, আলেম ওলামা বয়ান নাও করে, আমার আসমানের দিকে তাকাইলি, চন্দ্র সূর্যের দিকে তাকাইলি,
জ্ঞান খরচ করে তাকাইলি আসমানের মালিক পাওয়া যায়, চন্দ্র সূর্যের মালিক পাওয়া যায়। হঠাৎ করে 100 বৎসরের ঠাকুর হঠাৎ দিলের ভিতরে আসি, গাছে উরা মিনা বিনি দর নজর, গাছে উরা মিনা বিনি দর নজর, ফাহাম কোন ইম্মা বয়ে জাহারি আসার, আসবে রুচু গোরে কাফের পুরো হলল, বন্দরো কারে খোদাই আজ্জাল, আয়ে কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাদ, ওয়াদিগার দর বাগ তর সোনা মুরাদ, ওয়াদিগার দর বাগ তর সোনা মুরাদ। হঠাৎ দিলের ভিতরে আসমানের মালিকের প্রেম আসে, চন্দ্রের মালিকের প্রেম আসে, সূর্যের মালিকের প্রেম আসে। বাড়িতে আইসা বলতেছেন, বাবারা আমি এই ধর্মের আর ঠাকুরগিরি করব না, তোমরা অন্য একজন ঠাকুর নির্ধারণ করো। বলে আপনি কোথায় যাবেন? আমি চন্দ্রের মালিক যিনি, আসমানের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, আমি সেই আল্লাহকে তালাশ করার জন্য বাহির হইয়া যাব। আব কম জ্যোতিষ গিয়া বরবদাস, তাব জো সাদা আবাজ বালাও পোষ, তৃষ্ণে গাগার আব জুয়াদ আজাহা, আব হাম জুয়াদ আলম তৃষ্ণে গা। সকলের থেকে বিদায় আদায় নিলেন। উনি আসমানের মালিকের খোঁজে বাহির হবেন, চন্দ্র সূর্যের মালিকের খোঁজে বাহির হবেন। ওনার ঠাকুরগিরির উপরে জলাঞ্জলি দিয়া ঘর সাইডে যখন বাহির হয়ে যায়, এলিম নাই, কালাম নাই, কোনো মুরব্বী নাই, ঘর থেকে যখন বাহির হয় হঠাৎ করে জবান থেকে একটা আওয়াজ আসছে, আইন আল্লাহ, আইন আল্লাহ। আল্লাহ আমি তোমার পাগল, কিন্তু তোমার ঠিকানা পাই না। আমি তোমার পাগল, তোমাকে ধরার মতো শক্তি পাই না। তুমি যেখানে আসো মাওলা, আমাকে তোমার সঙ্গে ধরা দেওয়ার ব্যবস্থা করে দাও। আইন আল্লাহ, আইন আল্লাহ বইলা পাগল শুধু দৌড়তে আরম্ভ করেছেন। সিরাতুম মুস্তাকিম, ডাইনেও যায় না, বামেও যায় না। সারাদিন দৌড়তে দৌড়তে দিন শেষ হয়ে যখন রাত্রি এসে যায়, তখন ইস্পাহানের গভীর জঙ্গল, জঙ্গল দিকে তিনি ভয় পায় নাই, জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন। যেমন কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উজানির পাগলেরা জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকা আমার মাবুদের তালাশ করছেন, পাগলা জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। রাত আয় আন্ধেরি, দুশ্মন হে জমানা, তুমি আগার সেটাই কাহা মেরা ঠিকানা। জঙ্গলে ঢুকার সাথে সাথে বাঘের আওয়াজ, সিংহের আওয়াজ, এক একটা জীব জন্তুর কঠিন কঠিন আওয়াজ। কোনো আওয়াজে উনি বুরুক্ষেপ করে নাই। আল্লাহর খাঁটি বন্দা যারা, আমেরিকার আওয়াজ, রাশিয়ার আওয়াজ, নাস্তিকের আওয়াজ, নাস্তিকের আওয়াজে মোমেনেরা ভয় পায় না। শুধু চলছেন তো সামনেই চলছেন, সামনের দিকে যাইতে যাইতে বাবা এইভাবে কাটার ঘাই লেগে লেগে পুরাটা শরীরের কাপড়, জামা কাপড় টুকরা টুকরা হয়ে গেছে। কাটার আঘাত লাগতে লাগতে সারাটা শরীরে রক্তক্ষরণ চলছে, সারা শরীরের মধ্যে রক্তের দাগ, আর জামা কাপড়গুলা শুধু টুকরা আর টুকরা। এইভাবে দৌড়তে দৌড়তে বাবা গভীর জঙ্গলে যখন গিয়া পৌঁছলেন, দেখেন 6 জন মানুষ একটা লাশ সামনে নিয়া তার জন্য যেন অপেক্ষা করতেছেন। এই 6 জন মানুষকে দেখা, লাশটা দেখা ঠাকুর দাঁড়িয়ে গেছেন। হালকা হালকা অন্তরের মধ্যে কম্পন ধরে গেছি। ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, বাবারা আপনারা কারা? এই লাশটাই বা কার লাশ? ওনারা জবাব দিলেন, আমরা ইস্পাহানের 6 জন কুতুব, ইস্পাহানের 6 জন আবেদ। আর যেই লাশটা দেখা যায় উনি হইলেন আমাদের বীর। আপনারা এইখানে দাঁড়াইয়াছেন কার জন্য? বলে আমরা 6 জন মানুষ এই লাশটা নিয়ে একমাত্র আপনার জন্য দাঁড়াইয়া আছি। হার লাজায়ে মোমেন কি নই শান নইয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान।
তখন ঠাকুর ডাক দিয়ে বললেন, বাবা আপনারা আমার জন্য দাঁড়িয়ে আছেন, আমার পরিচয় আপনাদের কি জানা আছে? আর এই যে মুরব্বী মারা গেছেন ওনার পরিচয় তো জানলাম, আপনারা আমার জন্য দাঁড়িয়ে আছেন কেন? বলে আমাদের পীর সাহেব যখন এন্তেকালের সময় হয়ে গেছি তখন ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ওলি, আপনি এন্তেকাল করার পরে আপনার জায়গাটা আপনি কাকে দান করবেন? আপনার এন্তেকালের পরে আপনার জানাজার ইমামতিটা কে করবে? তখন আল্লাহর ওলি বলে গেলেন, আমি এন্তেকাল করলে আমার লাশটা ইস্পানের জঙ্গলের গভীরের মধ্যে রেখে দিবা। রাত্র যখন গভীর হইয়া যাবে, আইনাল্লাহ বইলা বইলা একজন পাগলরে দেখবা দৌড়তে দেখা যায়, পুরা জামা কাপড়ের মধ্যে শুধু রক্তের দাগ, ছিন্ন বিচ্ছিন্ন জামা কাপড়। তাকে ডাক দিয়ে বলবা, তুমি যেমন আল্লাহর জন্য পাগল, আল্লাহও তোমার জন্য পাগল, কিন্তু কুফুরির কারণে মাবুদে ধরা দিতে পারতেছে না। এই মশকের পানি দিয়ে তাকে গোসল করাইবা এবং তাকে কলমা ফরাইয়া দিবা। কলমা ফরার সাথে সাথে যখন যোগ্যতা আইসা পড়বে তখন ওই লোকটাকে ডাইকা বলবা, আমার জানাজার ইমামতি যেন উনি করে। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিছু কিছু মানুষ মেহনত করে আল্লাহওয়ালা হয়, মেহনত করে আলেম হয়, আর কিছু কিছু বান্দা আল্লাহ তাআলা বাছাই করে করে নেয়, তাদেরকে লাদুনি এলেম দান করে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জোশ মে আয়ে জো দরিয়া রহমকা, जोश में आए जो दरिया रहम का, गिबेर सद सालाहु फखरी आउलिया। মশকের পানি দিয়া গোসল করলেন, সাথে সাথে কলমা পড়লেন। কলমা পড়ার সাথে সাথে 6 জন কুতুব বললেন, এখন আপনার জিম্মাদারি এই অলি আল্লাহর জানাজার ইমামতি করা। অলির জায়গাটার মধ্যে যখন দাঁড়াইছেন, আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা খুলে দিয়েছেন। 100 বছর পর্যন্ত যেই লোকটা এরকম কুফুর শিরিকের মধ্যে ছিল, আল্লাহর ওলিদের নজর পড়ার সাথে সাথে হাজার হাজার ওলি আল্লাহর মাথার মুকুট হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য বাবা উজানির দরবার আলাদা দরবার। বর্তমান বিশ্বের মধ্যে ভণ্ড পীর ফকিরেরা আস্তানা গাড়িয়া লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানানোর মিশন চালাচ্ছে। আর ইমানের মিশন চালানোর জন্য বাংলাদেশে যতগুলা হক দল আছে তাদের মধ্যে অন্যতম হইল উজানির দরবার। এই দরবারের মধ্যে যারা আসে বেনমাজি নামাজি হয়ে যায়, জিকির ছাড়া মানুষ জিকিরওয়ালা হয়ে যায়। ও আজ মাহফিল বড় কথা না বাবা, অন্তরটাকে নরম করি, ওই দিকে জেহেনটারে ঘুরাইয়া দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বাবা গুনাহ ছাইরা দাও, অন্যায় ছাইরা দাও, পাপের কাজ ছাড়িয়া দাও, জাহান্নাম রেডি হয়ে আসে। লিত্তাগিনা মাবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা। কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে পড়ে যায়, 10 বছর 20 বছর 50 বছরে জামিনের ব্যবস্থা নাই, 80 বছরে এক হোক বা কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর, এইভাবে 360 দিনে এক বছর, 80 বছরে এক হোক বা তুনের জমা আকাবা। আমার আল্লাহ তাআলা বলেন, কোন কারণে যদি গুনাহগার জাহান্নামে চলে যায়, লাবিসিনা ফিহা আকাবা, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, জাহান্নামে ঠান্ডা পানির ব্যবস্থা নাই। ওয়ালা শারাবা, শরবতেরও ব্যবস্থা নেই। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আসে শুধু গরম পানি, আসে শুধু ফুজ আর মরক্ত। আমার আল্লাহ তাআলা বলেন, ও কাফের মুশরিকের দলেরা, ইন্নাল্লাযীনা ফাল্লাযীনা কাফারু, কুফরি আর শিরিক নিয়ে যদি কবরে যাও, কুফর আর শিরিক নিয়ে যদি হাসরের ময়দানে ওঠো, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে নিক্ষেপ করার আগে আগে ওই নাফরমানদেরকে আমার আল্লাহ জোর কইরা কইরা জাহান্নামের আগুনে পোড়াইয়া
জাহান্নামের আগুনে তেজ কইরা আগুনের পোশাক পরাইয়া দিবে। জোর জোর কইরা যখন আগুনের পোশাকটা ঢুকাবে, হাত ঢুকাবে, পাও ঢুকাবে, গলা ঢুকাবে, বডিটা যখন ঢুকবে, এক একটা জাহান্নামী এমন জোরে জোরে চিৎকার দিবে, পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মুমিন বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তাআলার ভয় এখনো সময় আছে, অন্তরে জায়গা দাও। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা, সব মানুষ পাগলের মতন হইয়া যাবে। মদ খাইয়া গাঞ্জা খাইয়া পাগল হবে না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহর গজব দেয়া। আমার আল্লাহ বলেন, কুফরি নিয়া শিরিকে নিয়ে যদি কবরে যাও, জাহান্নামে যাওয়ার আগে আগে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিগুলা ডালা হবে, এত গরম এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া বাইয়া গড়াইয়া গড়াইয়া শরীরের মধ্যে যখন পড়তে থাকবে, চামড়াগুলা সব জসলাইয়া যাবে, নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এই আযাব পর্যন্ত শেষ না। লোহা দিয়া বড় বড় হাতুড়া বানাইছে আমার আল্লাহ। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, এই হাতুড়া দিয়া যখন ফিটাইতে থাকবে, এরপরে আগুনের গরম পানি ডালবে, আগুনের পোশাকটা পরানো হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আবার হাত পাওগুলা বান্ধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে হাত পাওগুলা বান্ধা আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে গরম পানি ঢাইলা, এরপরে যখন হাতুড়া দিয়ে ফিটাইতে আরম্ভ করবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সইতে না পাইরা জোরে জোরে এক একটা লাফ মারতে চাইবে, রশ্মির পান ছিটাইয়া ফেলতে চাইবে। লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার আল্লাহর থেকে কঠিন আযাব কারো নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার আল্লাহর বাঁধনের থেকে কঠিন বাঁধনার কারো নাই। জোরে জোরে যখন এক একটা লাফ মারবে, উইদু ফিহা, টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। আর আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু আযাবাল হারিক, ও নাফরমান, এই আগুনের শাস্তি আস্বাদন করো। এই জন্য বাবারা, প্রত্যেকের কাছে অনুরোধ, এই দরবার আল্লাহ ওয়ালাদের দরবার, এখান থেকে ইমানকে তাজা করা, দিলকে জিন্দা করা। হযরত ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলা আকাশের নিচে দিয়ে হযরত ওমর হেঁটে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর করে দেখে, ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল আর এক একটা ঢোক মদ খায়, একটা গানের টান দেয়, একটু মদ খায়, একটা লাফ মারে। কারণ মদখোর যারা, মদ খাইলে তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এলাকা বনমালা রোড দিয়ে আমরা ঢুকি, ঢুকার সময় দেখি হঠাৎ করে একদিন এক বেকুব একটা কুকুরের দুই ভাও জড়াইয়া ধইরা গলাটার মধ্যে আমজা করে দৌড়া চুমায় আর বলতেছে, মামু মামু আমারে মাফ করে দাও, মামু আমারে মাফ করে দাও। আরে কুত্তার ভাই ধরে মামু ডেকে মাপ চায়, এই বলদ কেড়ায়। জিজ্ঞাসা করলাম যে এই লোকটাকে, হুজুর এই লোকটারা আমরাও চিনি না, মদ খাইয়া মাথা নষ্ট হয়ে গেছে। এই আধা ঘন্টা পর্যন্ত এই কুকুরটার ভাই ধরে ধরে মামু ডাহে আর এটার কাছে মাপ চায়। তাহলে মদ খাইলে মানুষের নিশা হয়ে যায়, মানুষের জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন, ওই যুবক এরকম মদের পিপাসায় একটু মদ খায়, একটা লাফ মারে, একটু মদ খায়, একটা গান গায়। হযরত ওমরের নজরে পড়ে গেছে। ও বাবারা,
আমরা যদি আল্লাহর আশেক হইতে পারি, আল্লাহ আশেক বান্দাদের জন্য শরাবের ব্যবস্থা জান্নাতে রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? ফি জান্নাতিন নাঈম, বান্দারা নিয়ামত বিশিষ্ট জান্নাতে থাকবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতের মধ্যে গোল হইয়া চেয়ার বিছিয়ে বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, যুবকের দলেরা শরাবের পেয়ালা, স্বচ্ছ পেয়ালা হাতে লইয়া লইয়া ঘুইরা ঘুইরা আল্লাহর বান্দাদেরকে শরাব পান করাবেন। বাইদ মাবুদের শরাবের রং হবে সাদা। বাইজ লাজ্জাতিল লিশারিবিন, এই শরাব খাওয়ার মধ্যে অনেক অনেক স্বাদ, অনেক অনেক মজা। একদল আল্লাহর পাগল আছে, তাদেরকে গেলমানেরা শরাব পান করাবে। আর একদল আল্লাহর পাগল আছে, তাদেরকে ফেরেশতারা শরাব পান করাবে। আর একদল আল্লাহর পাগল, তারা গেলমানের হাতেও শরাব খাবে না, ফেরেশতার হাতেও শরাব খাবে না। তারা চিৎকার মাইরা মাইরা বলবে, যেই মাওলার জন্য জিকির করছি, যেই মাওলার জন্য সেজদা দিছি, ওই মাওলা কোথায় রে? মাওলার নিজ হাতে শরাব না দিলে আজকে আমাদের মুখে শরাব দিব না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন আল্লাহ তাআলা নিজে আইসা ওই পাগলের দলকে শরাব খাওয়াইয়া কলিজা ঠান্ডা করবেন। আল্লাহ বলেন, ও খাঁটি বান্দারা, বাইদ আমি মাবুদের শরাবের রং হবে সাদা। লাজ্জাতিল লিশারিবিন, যে একবার পান করবে কলিজা ঠান্ডা হয়ে যাবে। লা ফিহা কাউলুন, এই শরাবের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই শরাব খাইলে ফাগলামির বাবু হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, তোমরা শরাব খেয়ে যখন শরীরটা চাঙ্গা হয়ে যাবে, এক একটা যুবক যখন 25-30 বছরের যুবক হয়ে যাবে, হযরত ইউসুফ আসসালামের মতো চেহারা হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কত বছরের থেকে আগামী বছর আরো বেশি জোয়ান হবে, কত বছরের থেকে সামনের দিনগুলোতে যৌবনকাল আরো ফিরে যাবে, নিয়ামত একের পর এক বাড়তে থাকবে। ইনদাহুম কাসিরাতুত তারফিন, মাথাটা নত হইয়া হুর তোমাদের সামনে বসে থাকবে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একটা হুরের এত সুন্দর, মনে হবে যেন লুকায়িত ডিম, ডিমের মতন সুন্দর। ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসালুন, জান্নাতীরা জান্নাতের চেয়ারে বসা একজন আরেকজনের সাথে গল্প করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, একজন জান্নাতি যুবক বলবে, আমার বাল্যকালের একজন বন্ধু ছিল, ওই বন্ধু কলমা পড়ে নাই, উজানির দরবারে যায় নাই, আলিম ওলামার সঙ্গ দেয় নাই। ইয়াকুলু আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, ওই বেঈমান বন্ধু আমাকে পরামর্শ দিয়া বলতো, তোমরা কি এই কথা বিশ্বাস করো? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা আইন্না লামাদিনুন, মানুষ মৃত্যুবরণ করে যখন মাটি হবে, হাড্ডিগুলা যখন ফসিয়া যাবে, এরপরে কি মানুষ পুনরায় আবার উজ্জীবিত হবে কিনা, হাসরের ময়দান হবে কিনা? তখন আমি বলতাম, আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন। ওয়াইন মসজিদতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, আমরা যদি রেণুকণ হইয়া যাই, আবার নতুন করে বানানোর ক্ষমতা আল্লাহ ফাকের আছে। কিন্তু আমার ওই বন্ধু মানুষ আখিরাত বিশ্বাস করে নাই, দুনিয়ার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, আলেম ওলামা বিশ্বাস করে নাই। এখন ওই বেঈমান বন্ধুর অবস্থাটা জানি কেমন। জান্নাতের আলোচনাটা করতে করতে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কথা বলবেন। হাল আনতুম মুত্তালিউন, ও জান্নাতি বান্দারা, তোমার বেঈমান বন্ধু যে কলমা পড়ে নাই, ওই বেঈমান বন্ধুর অবস্থাটা কি দেখতে চাও? তোমার আপন ভাই হয়ে ঈমান আনে নাই,
তোমার প্রতিবেশী হয়ে আলেমদেরকে গালি দিছে, নবীদেরকে গালি দিছে, নাফরমানি করছে, ওই বদমাইশের হালাত কি তোমরা জানতে চাও? হাল আনতুম মুত্তালিউনা, তোমরা যদি দেখতে চাও ফাত্তালা ফি রাসাওয়াইল জাহিম, আল্লাহ তাআলা পর্দা খুলে দিবেন জান্নাতি বান্দারা নজর কইরা। আপন আপন ব্যক্তি যারা নাফরমানি করছিল, দিকবাজি দেখাইছিল, বাহাদুরি দেখাইছিল, আলেম ওলামাদেরকে ভুল আঙ্গুল দেখাইছিল, ওই নাফরমানদের আযাবের দৃশ্য মুমিন বান্দারা দেখবে। ওয়ালা তাল্লাহ ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমাদের সাথে টিটকারি করছিল, আলেমদেরকে মারধর করছিল, নবীর ব্যাপারে মস্কারি করছিল, আজকে তাদের দুরবস্থা দেখে আমাদের অন্তর কাইফা উঠছে। আপনি যদি দয়া মায়া না করতেন তাহলে আমাদেরও তো দুরবস্থা হইতো। জোরে বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা কোরআনের মধ্যে যার ব্যাপারে আসছে, আনকানা যা মালি ওয়া বানিন, ওলীদ ইবনে মুগীরার মাল ছিল অনেক, এরকম সন্তান ছিল অনেক। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 80 কিলোমিটারের রাস্তা, পুরাটা জায়গার মধ্যে মালিক ছিল ওলীদ ইবনে মুগীরা। অনেক সন্তানের বাবা, এত ধন সম্পদের মালিক হইয়া, এত সন্তানের বাবা হইয়া একটা খাসলতের কারণে ধ্বংস হইয়া গেছে। ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ওয়ালা আসাতিরুল আউয়ালিন, টিটকারি কইরা করে বলতো মোহাম্মদ কিসসা কাহিনী বলে, মোহাম্মদ গল্প গুজব বলে। যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা ওয়াজ মাহফিলকে কিসসা কাহিনী বইরা উড়াইয়া দেয়, হাদিসকে কিসসা কাহিনী বইরা উড়াইয়া দেয়, তুচ্ছ তাচ্ছিলের নজরে দেখে, তাদের হাসর কাফের ওলীদ ইবনে মুগীরার সাথে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বলতে 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 এক পর্যায়ে বেয়াদবির চরম পর্যায়ে গিয়া বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে। সীমানা যখন লঙ্ঘন করে, আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নূন ওয়াল কলমের মধ্যে 70টি আয়াত নাজিল করেন আমার নবীর পবিত্রতা বর্ণনার জন্য, আমার নবীর সাফাই বর্ণনা করার জন্য। এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা তুতে, হে নবী, ওলীদ ইবনে মুগীরা কাফের, ওলীদ ইবনে মুগীরা গোস্তাখে রাসূল, নবীর সাথে বেয়াদবি করছে, তার কথা আপনি শুনেন না। উল্লাহ হাল্লাফিম মাহিন, কথায় কথায় কসম খায়, সে অভিশপ্ত, হাম্মাজিম মাশাইম বিনামিম, মানুষের পিছনে পিছনে বদনাম গায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মান্নাইন লিল খায়র, ভালো কাজের মধ্যে সে বাধা দেয়, ওয়াজের মধ্যে বাধা দেয়, মাহফিলের মধ্যে বাধা দেয়, মাদ্রাসার মধ্যে বাধা দেয়, মসজিদের মধ্যে বাধা দেয়। এটা ওলীদ ইবনে মুগীরার স্বভাব। মান্নাইন লিল খায়র, মুতাদিন, সীমা লঙ্ঘন করে, আসিম এবং সে বদকার, উতুল্লিন। 8 নম্বর হলো তার স্বভাব মেজাজ অনেক কর্কশ। 9 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালিগালাজ করে, হে রাসূল আপনি বলে দেন ওলীদ ইবনে মুগীরার জন্ম ঠিক নাই, তার জন্ম ঠিক নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী বললেন, হে ওলীদ ইবনে মুগীরা, নবীর বিরুদ্ধে লাফালাফি করো, আলেমের বিরুদ্ধে লাফালাফি করো, পীর মাশায়েখের বিরুদ্ধে লাফালাফি করো, তোমার তো জন্মই ঠিক নাই। এই কথা যখন আম্মাকে জানাইছে, আম্মা বলতেছেন, মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করো না বাজান, আল্লাহর লাত উজ্জার কসম, মুহাম্মদ যা বলছেন সত্য বলছেন, আসলে তোমার বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যারা আলেমদেরকে গালি দেয়, নবী রাসূলদেরকে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জন্ম ঠিক হলো মানুষ কখনো আলেমদেরকে গালি দেয় না, নবী রাসূলদেরকে গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। এই উজানির স্টেজের প্রধান মেহমান থাকতেন, স্টেজের প্রধান মেহমান থাকতেন আমাদের এই মুরব্বীরা। খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন, এক বিশাল বড় এলাকা মরুভূমি, মরুভূমির মধ্যে বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে ঢুকার রাস্তা আছে, বাহির হওয়ার রাস্তা আছে। ঢুকার রাস্তার মধ্যে লোক বসা, বাহির হওয়ার রাস্তার মধ্যে লোক বসা, আশেপাশে বাড়িঘর নাই।
এক লোক গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা এই বিশাল বড় প্যান্ডেল কি মুসলমানের খাওয়া? এখানে কি বিয়ের কোনো অনুষ্ঠান? বলে সব কিছুই না। তাহলে কি? এটা মারেফতের প্যান্ডেল। এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ দেখানো হয়। এখন যেইখানে আল্লাহ দেখানো হয়, আমাদের দেশের একটা ভণ্ড পীর ছিল, এরা মারা গেছে। এই মোড়া একজনকে হুজুর তারে ফাল্লি পাত্র দিয়ে মাফলে 30 মনের কম হইতো না। এই আজাইরা ফার্মের মুরগিটি খাইয়া খাইয়া 40 মন ওজন হয়ে রয়েছে। অথচ পুরোটা ফ্যাট ফাইরা যদি শুকাইয়াও ফেলে কুল হল্লা সুরাটা বাহির হইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীর বলছিল ফাতেমা আমার স্ত্রী। তারপরে এই ভণ্ড পীর বলছিল আল্লাহর সাথে আমার দৈনিক দেখা হয়, আমি আল্লাহরে দেখি, আল্লাহর সাথে কথাবার্তা বলি। এরকম ভণ্ড পীর ফকির বাংলার জমিনও আছে না নাই? কেবল আছে টাইটেল টুইটেল, টাইটেল টুইটেল। রাতও গভীর হয়ে গেছে। এরকম বড় এক হুজুর, এখন এই কুয়াশার কারণে গাড়ি চলে না। জিজ্ঞাসা করলো, দেখো তো হোটেলে সিট আছে কিনা। খাদেম গিয়া বলে, আপনাদের হোটেলে সিট আছে? বলে, কে থাকবো? আশেকে রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে সোবাহানি। এরকম অনেকক্ষণ বলার পরে ম্যানেজার কো সিট নাই। আয়াক হুজুর সিটের গোষ্ঠীও নাই। এখন খালের নিচে কান্নিসির নিচে খেতা বালিশ কিচ্ছু নাই, মশার কামড়। সকালবেলায় ম্যানেজার গেট খুলে দেখে এই মোটা এক হুজুর, এই বেড়া কেটা কয় ফিসাব। তো এই ফিসাবরে আমাকে হোটেলে একটা সিট দিতে পারলা না? কয় স্যার আমি না সিট চাইছিলাম, আপনি যদি না করলেন। কয়জনের সিট চাইছিলা? কয় একজনের। তুমি দি 16 জনের নাম বলছ, তারপরে নামই বলছি নাই। হ্যাঁ মনে করছে আশেকে রসুল একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে হামদানি একজন, কুতুবে সোবানি আরেকজন। তাহলে যাদের আমল নাই, পুঞ্জি ফাট্টার গোষ্ঠী নাই, হ্যাগো কাছে দেখবেন টাইটেল টুইটেলের গুতাগুতি। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন শুধু টাইটেল টুইটেলে চলবে না, ভিতরে পুঞ্জি ফাট্টার দরকার আছে না নাই? এখন বলতেছে এই প্যান্ডেল মারেফতের প্যান্ডেল, ভিতরে খোদা দেখানো হয়। টিকিট কত? বলে টিকিট 2 টাকা। এই বেটা 2 টাকার টিকিট দিয়ে ভিতরে ঢুকছে আল্লাহ দেখার জন্য। ঢুকার সময় বলে দিছে, আপনার বাপ যদি ঠিক থাকে, জন্ম ঠিক থাকলে আল্লাহ দেখবেন, জন্ম ঠিক না থাকলে 25 বার ঘুরলেও আল্লাহ দেখবেন না। বেটা ঘুরে ঘুরে দেখে আল্লাহর গোষ্ঠীও নাই। এখন দোষ সব গিয়ে চাপাইছে বাহের উপরে। আমি তো ভালোই ছিলাম, আমার বাপটা খারাপ, জন্ম খারাপ হওয়ার কারণে আজকে আমি আল্লাহ দেখলাম না। বাহির হনের পরে 50 জনে ধরছে, তুই আল্লাহ দেখছত নি? এখন যদি বললে আল্লাহ দেখি নাই, তাহলে মাইসে গালি দিব, তাহলে তো তুই হারাম দাদা, তোর জন্ম ঠিক নাই। বেটারা তো মাইকে বলতেই আছে যার জন্ম ঠিক নেই হ্যাঁ দেখতো না। এখন গালি খাওয়ানোর ডরে বলতেছে আল্লাহ দেখছি, গালি খাওয়ানোর ডরে বলতেছে আল্লাহ দেখছি। হক কথাটা বলে নাই। এই ব্যাটারতে শুনে আরেকজনে ঢুকে জিগেলে কো আল্লাহ দেখছি। হইতে হইতে বাদশাহও ঢুকছে, বিবি জিজ্ঞাসা করছে কো আল্লাহ দেখছি। বিবিও ঢুকছে, বাদশাহ জিজ্ঞেসে হ আল্লাহ দেখছি। মেয়ে লোক পুরুষ লোকের মধ্যে কিছু বেশ কম আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? অধিকার গেলাম না, মেয়ে লোক পুরুষ লোকের মধ্যে বহু বেশ কম। খোদা পাঞ্জা আঙ্গাস্ত্রা একসানাকার, 5টা আঙ্গুলকেও আল্লাহ তাআলা একরকম বানায় নাই। একরকম বানাইলে বহু মুসিবত হইতো। বেড়াবেড়ি আল্লাহ পৃথক করে বানাইছেন। মেয়ে লোক পুরুষ লোকের দায়িত্ব আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ে লোক পুরুষ লোকের মধ্যে বেশ কম। বাদশার বউ অনেকদিন না খাইতে শুকিয়ে যায়। বাদশা জিজ্ঞাসা করে, ইদানিং তুমি কোন ফেরেশানিতে এইভাবে মুমূর্ষ অবস্থা থাকো? কয় আপনি একটা কথা বলবো, কারো কাছে বলবেন না তো? কয় না, আপনি আমার মাফ করে দেন, 100 অন্যায় লোক ক্ষমা। বলে হা, ওই দিন যে আল্লাহ দেখতে গেছি, আমার কপাল এত খারাপ, আমি তো আল্লাহ দেখি নাই। এখন তো দোষটা আমার বাহের উপরে, বাহের কারণে খোদা দেখলাম না। বাদশাকে তুমি কারোরে বলো না, সেদিন কিন্তু আল্লাহ আমিও দেখি নাই। এরপরে মন্ত্রী একটারে ফোন করছে, এই সত্য করে ক তুই আল্লাহ দেখছ? তুই ক স্যার আপনি আমার মারবেন না তো? কয় না, আমি তো আল্লাহ দেখি নাই। এখন ওইতে খোঁজ খবর লইতে দেখে এই দেশের কেউই আল্লাহ দেখে নাই। এখন ক ধর তা করে ধর করে পাবলিক রেডি হইতে এরা কোটি টাকার মালের বস্তা কামাইয়া ফলাইয়া গেছে। এখন বাদশায় আফসোস করে বলতেছে, যেই লোকটা প্রথম দেখছিল বা এরপরে দেখছিল তারা যদি হক কথাটা বইলা ফেলতো, দেখি নাই, এই হক কথাটা যদি বইলা ফেলতো, হয়তো একটা গালি দিত, জন্ম ঠিক নাই। এরম হক কথা বইলা গালিটা খাইলেও তো কোটি কোটি টাকা পাইছে যেত। আর আমাদের সলিড বাপগুলারে তারা দাগি বানিয়ে গেল।
টাকাও নিয়ে গেল, আমাদেরকে হারামজাদাও বানিয়ে গেল, শুধু একমাত্র হক কথাটা না বলার কারণে। আমরা উজানির দরবার থেকে প্রতিজ্ঞা করব, হক কথা বলার কারণে কেউ যদি আমাদেরকে গালিও দেয়, চাকরিও ছুটে যায়, মাহফিলও ছুটে যায়, হক কথা বন্ধ করব না, চালাইয়েই যাব। কথা জোরে বলেন ঠিক কিনা? ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, ফেব্রুয়ারি 2, 3, 4 টঙ্গীর বিশ্ব ইজতেমা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ইজতেমা আলেম ওলামাদের ইজতেমা। এরপরে কার ইজতেমা আছে এটার দায়িত্ব আমাদের না, আলেমরা আছে যেখানে, আমরাও থাকবো সেখানে। জোরে বলেন ঠিক কিনা? আলেমের সাথে বাহাদুরি করবেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, এক লোক স্বপ্ন দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। জোরে কন সুবহানাল্লাহ। আজান শেষ, একামত শেষ। আজান একামত শেষ হওয়ার পরে এই বিশাল জমাতের নেতৃত্ব দিবেন কেডা, ইমাম হবেন কেডা, এই দেশের চেয়ারম্যান হবেন কেডা, এই দেশের মন্ত্রী হবেন কেডা, প্রধানমন্ত্রী হবেন কেডা, এটা নিয়ে প্রত্যেকে গুরুত্বের সাথে নজর রাখছেন। বিশাল বড় সমাবেশ, আজান একামত শেষ, এখন ইমামতির ফালা। যেহেতু আল্লাহ নবীর মতো যোগ্য লোক আছে, আলেমদের মতো যোগ্য লোক আছে, মুসলমানদের মতো পাক্কা লোক আছে, দেখি ইমামতিটা কে করে। উনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ নবীকে পিছি ধুইয়া ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছে। দেখা তো ভিতরে ভিতরে বড় খুশি, আঙ্গ আব্বা বেটা হয়ে গেছে, নবীরে তুই আঙ্গ আব্বা ইমাম। মুসলমান ফিসি তুইয়া, ইহুদি নাসারা ইমাম, বেড়া করে ফিসি তুইয়া বেরিরে ইমাম, ওস্তাদ ফিসি তুইয়া ছাত্র ইমাম, পিসাবদেরকে ফিসি তুইয়া মুরিদ ইমাম, এই ধরনের আলেম ওলামাদেরকে পিছনে রেখা আঙ্গাল বাঙ্গাল ইমাম। কথা জোরে বলেন ঠিক কিনা? মনে করছে আব্বা বেটা হয়ে গেছে, নবীর ফিসি তুইয়া বেটা হইবেন না, আলেম পিছু তুই আমনে মাতবুরি করবেন, বেড়াগো ফিসি তুই আমনে মাতবুরি করবেন, পীর ফিসি তুই মুরিদ মাতবুরি করবেন, উস্তাদ ফিসি তুই ছাত্র মাতবুরি করবেন। মনে করছেন বেড়া হবেন, বেড়া হইতে পারবেন না, লক্ষণ খারাপ। এই স্বপ্ন দেখা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর একটা মুবারক স্বপ্ন দেখছি, আল্লাহ নবীও মজলিসে হাজির, আজান একামতের পরে নবীর ফিসিতে আঙ্গ আব্বা ইমামতি করছে, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুর কো লাভ মাইরেন না, নবীর ফিসি তুই আপনার আব্বার ইমামতি দেখছেন, কই যে এটা ইমামতি দেখেন নাই, মরণ দেখছেন। জানাজা ফাইতে চাইলে বাড়ি যান, নাইলে জানাজাও নসিবে হবে না। আলেম ওলামা ফিসে তুইয়া যারা মাতবুরি করে, মা বাবা ফিসে তুইয়া মাতবুরি, ওস্তাদ ফিসে তুইয়া মাতবুরি, এটা মাতবুরি না, এটা মরণের লক্ষণ। কথা জোরে বলেন ঠিক কিনা? এইবার আর কাছে বুঝও আসে না। দেখলাম এত সুন্দর ব্যবস্থা, আমার আব্বা ইমাম, আর হুজুরকে আব্বার বলে মরণ কাছে। হুজুরকে কাছে গেলে আর গে মার গে, কিছু বুঝে ধরে, কিছু বুঝে ধরে না। ধরব কর্তৃকা কোরআন হাদিসের বুঝ, এটা অনেক সূক্ষ্ম বিষয়। কপাল ভালো না হইলে এই সহি বুঝ ভিতরে ঢুকতে চায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন বাড়িতে গিয়ে দেখুন আর আব্বা মরা, জানাজা দিছেন, দাফন করছেন। আইসা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দর্শন, হুজুর এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনে? কত এলেম আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। কেউ যদি জানা অনুযায়ী আমল করে, অনেক অজানা বিষয় আল্লাহ তাআলা তাকে জানাইয়া দেয়। যেমন আপনারা বর্তমানে দেখেন ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে হামাস নামের কয়েকটা সংগঠন, কোনো রাষ্ট্র না, কিচ্ছু না, সামান্য মুষ্টিময় একটা সংগঠন। কোথাও আছে 20-30 হাজার, কোথাও আছে 5-10 হাজার, যাদের জঙ্গি বিমান নাই, রাষ্ট্রীয় তেমন কোনো ক্ষমতা নাই। বিশ্বের চতুর্থ অস্ত্রের ভান্ডার যে ইসরায়েলি ইহুদিদের হাতে, এরকম মুষ্টিময় কয়েকজন আল্লাহওয়ালার আঘাতে ওই দিন একটা প্রতিবেদনে আসছে হাজার হাজার ইহুদি শেষ, 30,000-এর মতন প্রায় পঙ্গু, 10,000-এর মতন প্রায় পাগল। এই পাগল করে যারা চিকিৎসা করে, হিলিও বলে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই শক্তি দিছে কারায়?
মানুষ যখন নাকি এলেম অনুযায়ী আমল করে, আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, যেই বিষয় জানে না সেটা আল্লাহ জানায় দেয়। রাষ্ট্র পরিচালনা করলে বড় সুন্দর রাষ্ট্র পরিচালনাকারী হয়। এই আফগানিস্তানের তালেবানদেরকে নিয়ে এককালে আমাদের দেশের নাস্তিকেরা অনেক লম্পট কথা বলতো, তালেবানকে মানুষকে গালি দিত। আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, 20 বছর পর্যন্ত আফগানিস্তানে যুদ্ধ করে কুলাইতে পারে নাই। সে আফগানি লোকেরা ফিরাইয়া কুকুরের মতো দেশের থেকে তাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এখন সেই আফগানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের থেকে আর উপরে চলে গেছে। অনেক বিশেষজ্ঞদের মতামত, এই আফগানিস্তান যদি এইভাবে কোরআনের শাসন ঠিক রেখা রাষ্ট্র পরিচালনা করে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আফগানিরা হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তরা বলতে চাইছিলাম যে এলেম অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা অনেক অজানাকে জানাইয়া দেয়। জানাইয়া দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। এখন যেই কথাটা বলতেছিলাম, উনি বললেন যে হুজুর এই স্বপ্নের এই ব্যাখ্যা দেখলাম আব্বা ইমাম, আপনি বললেন মরণ কাছেইছে, গিয়েও দেখি মরা, এই স্বপ্নের এই ব্যাখ্যা বুঝলেন কেমনে? তখন হুজুরে বলেন দেখেন, মুসল্লি যত শিক্ষিত হোক, যত পয়সালা হোক, ইমামের বেতন 12,000, একজন মুসল্লি আছে মাসে ইনকাম 12 লাখ। উনি যদি মসজিদে গিয়ে বলেন 12,000 টাকা বেতন পান, 12 লাখ টাকা আমার ইনকাম, আপনার পিছে নামাজ পড়বো ঠিক, কিন্তু আমি আপনার পিছনে থাকলে মান সম্মান চলে যায়, আমি আপনার সামনে দাঁড়াইয়া আপনার একতেদা করব। কোনো মুসল্লি সুস্থ মানুষ ইমামের সামনে দাঁড়াইলে নামাজ হবে না ভঙ্গ হবে? হ্যাঁ, কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা মানুষটারে ধোয়াইয়া কাফন ফরাইয়া এই মরা মুসল্লিটারে রাখে ইমামের সামনে, তখন ইমামে জানাজা ফরাইয়া দেয়, কবরে নিয়ে যায়। তাহলে কোনো মুসল্লি ইমামের সামনে যাওয়া এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? তাহলে আলেম ওলামারে বুইরাঙ্গুল দেখাইয়া আপনার সামনে যাইতে চান, বেড়া করে ফিসিত হইয়া আপনারা মেয়ে লোকরা মাতবুরি করতে চান, ওস্তাদ ফিসিত হইয়া আপনার ছাত্র মাতবুরি করতে চান, এরকমভাবে ফিসাব ফিসিত হইয়া আপনি মুরিদ মাতবুরি করতে চান। ইমামের সামনে যাওয়া যেমন মরার লক্ষণ, আলেমের সামনে বাহাদুরি করা এটাও মরার লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে লোক স্বামী থাকে বিদেশ, স্বামী থাকে বিদেশ, এখন বেআইরে দাওয়াত করছে, বেআই আমনে দাওয়াত, বেআই দাওয়াত খেতে গেছেন, বেআইন ফাঁকশা করছে খুব ভালো, বেআই খাইতে কই বেআইন মুরগি ফাঁকাইছেন, গরু ফাঁকাইছেন, মাছ ফাঁকাইছেন, এর মধ্যে মুরগি আবার আলু দিয়ে ভাগ করছেন। বেআইন প্রত্যেকটা খানা খুব স্বাদ হয়েছে, আপনার যে আলু দিয়ে মুরগি ফাঁকাইছেন এই খাওয়ানটাও বড় স্বাদ, আমি মুরগিও খাইছি আলুও খাইছি, কিন্তু খাইয়া আমার কাছে যা লাগলো, মুরগিটার মধ্যে যেরকম স্বাদ, আলুটার মধ্যেও স্বাদ, জোলটার মধ্যেও স্বাদ। আপনি দিয়েছেন একটা ব্যাক কল, যেই স্বাদের জোল, যেই স্বাদের আলু, আলু দিয়া জোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। আপনি খামোখা 500 টাকা খরচ কইরা কি এর লিগে মুরগিটা কিনছেন? বেআইনে ডাক দিয়ে বলে, বেআই সাহেব আলুর জোল, আলুর মজা ভাইয়া, মুরগি জোলের মজা ভাইয়া, মুরগির কথা বুঝলে গেছেন না? 3 দিনের তবলিগ কইরা 6 দিনের জিকির কইরা আলেম ওলামার কথা ভুলে গেছেন। আপনি মনে করছেন এই 3 দিন তবলিগ লাগাইয়া আপনি আলেমের থেকে বড় হয়ে গেছেন, 3 দিন একটা ঘুরান দিয়া আপনি মনে করছেন আলেমের থেকে বড় হয়ে গেছেন। বেআইন বলতেছে, বেআই এই জোলের মজা ভাইয়া, আলুর মজা ভাইয়া, আপনি মুরগির কথা ভুলে গেছেন। আপনার মাথার মধ্যে গু ছাড়া কিছু নাই। জোলের মধ্যে মজা আসবে তখন, আলুর মধ্যে মজা আসবে তখন। এই জোল, এই আলু যদি মুরগির সাথে সম্পর্ক রাখে, মুরগি ছাড়া শুধু জোল, মুরগি ছাড়া শুধু আলু খাইলে কলেরা হবে, ডায়রিয়া হবে। ওই তবলিগের মধ্যে স্বাদ, ওই তবলিগ হইল আসল, যেই তবলিগের সাথে আলেম আছে, যেই তবলিগের সাথে ছাত্র আছে, যেই তবলিগের সাথে মুফতি আছে, যেই তবলিগের সাথে মুহাদ্দিস আছে। যেই জোলের সাথে আলুর সাথে মুরগি লাগা, ওই জোলটা যেমন স্বাদ, আলুটাও স্বাদ। যেই তবলিগের মধ্যে আলেমের সাথে লাগা, ওই তবলিগ হলো স্বাদ। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন যে হামাস যোদ্ধারা, মুসলমান যোদ্ধারা
অল্প কয়েকজন, কিন্তু বড় বড় শক্তিশালী মার্কাবা ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক এই ট্যাঙ্ক মুহূর্তের মধ্যে উড়াইয়া দেয়। তাদের শক্তি যোগাইয়া দিছেন। জোরে বলেন কে? আল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ তাআলা এমন এক সময় আসবে এই দ্বীনের সাহায্য করবেন বীর রাজুলিল ফাজের, গুনাহগার মানুষ দিয়েও আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করতে, কথা বলেন, সাহায্য করতে পারে। যেমন এখন করতেছেন আল্লাহ তাআলা সাহায্য। কোথা থেকে? চীন হাজির করে দিছেন, রাশিয়া হাজির করে দিছেন, উত্তর কোরিয়ার মতো দেশ মুসলমানের পক্ষে হাজির করে দিছেন। আল্লাহ তাআলার মর্জি হইলে গুনাহগার মানুষ দিয়েও আল্লাহ তাআলা দিনদারের সাহায্য করতে পারে, অবশ্যই পারে। বলেন ঠিক কিনা? বেডি বড় নেককার আল্লাহওয়ালা, স্বামী তাই বিদেশ, গভীর রাত্র 3টা বাজে, 12 তসবির সময় তাহাজ্জুদ ইত্যাদি ফইরা বেবি তসবিরা হাতের মধ্যে নিয়া আল্লাহ পাকের জিকির আজকার করতেছেন। এই জিকিরের মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে, এই জিকিরের মধ্যে থাকতে থাকতে ঘরের মধ্যে চোর ঢুকছে। জোরে বলেন কি ঢুকছে? চোর ঢুকা দেখে বেডি ইবাদত বন্দিগি করে। থাকগা বেডির ইবাদত বেডি করো, আমার দরকার মালের। এই ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেয় কোনো মালটাল নাই। ওই রুমের মধ্যে ঢুকছে, ঢুকে দেয় কোনো মালটাল নাই। তৃতীয় রুমটার মধ্যে ঢুকা যখন বসছে, পিছিয়ে এসে ডাকায়। জোরে কন কি? এই ডাকাত ঘরের মধ্যে ঢুকে দেখে বেডি আল্লাহ বিল্লাহ করে। তাহাইতে সর্দার কয়ে, এই বেডির দিকে খেয়ালও করিস না, বেডি আল্লাহ মানুষ, আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির আজকার করে, বেডির আবাদত বেডি করো। এই বাড়ির যে মালিক বেড়ারা, আসল মালিক যে বেড়া, এই বেড়ায় কই তারে খুঁজে বার কর। এখন বেড়ারে খুঁজতে খুঁজতে প্রথম রুম, দ্বিতীয় রুম, তৃতীয় রুমের মধ্যে গিয়া দেয় বাড়িওয়ালা চুপ মেরা বই দিছে। এটা কি বাড়িওয়ালা না চোর? কথা কোন বাড়িওয়ালা না চোর? আল্লাহ তাআলা ডাকাত দিয়া চোরের সিধা করে। এরকম ভাবে আমেরিকারে সিধা করবো আল্লাহ তাআলা, রাশিয়া দিয়া, চীন দিয়া, উত্তর কোরিয়া দিয়া আল্লাহ তাআলা আমাদের উপরে গাইবি সাহায্য করবো ইনশাআল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? গিয়ে এই দুইটা প্রথম বাড়ি, এই বেড়া আলমারি চাবি কই দে, স্বর্ণ রাখছত কই দে, টাকা পয়সা রাখছত কই দে। আসলে তে বাড়িওয়ালা নি না চোর। যতই ফিডায় ও দেখেন আল্লাহর কসম, আমার কাছে চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই। ডাহাইতে সর্দার করতে ডেয়ারিং চোর রে, ডেয়ারিং বাড়িওয়ালা ফিডা আরো কষাইয়া দেয়। যতই ফিডায় হ্যাঁ এক কথা, আমার কাছে চাবিও নাই, টাকাও নাই, স্বর্ণও নাই। এখন বেডি চিন্তা করলো, এত ফিডার পরও যখন শিকারাইয়া না, এখন ডাকাতরা যদি মনে করে আসলেও বোধ চাবি নাই, আসলেও বোধ স্বর্ণ নাই, আসলেও বোধ টেহা নাই, এই কথাকে যদি সাইডা দেয়, তো আল্লাহ তাআলা এতটুকু কাছে না দিল, আমার তো কুদ্দুর না কুদ্দুর হক আছে। আল্লাহ একে সব গুলাই দিব, মাঝে মাঝে মুসলমানদের পক্ষে, কাফের মুশরিকদের বিপক্ষে। প্রয়োজন হয় আমরা তাকবীর দিব, প্রয়োজন হয় আমরা মিছিল করব। কখনো যদি ডাক আসে কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করার, প্রয়োজন আমরা ঝাঁপাইয়া পড়ব। আল্লাহ পাক এতটুক যখন করছে, আমারও তো কিছু হক আছে। এত ফিডানের পরও যখন বলতেছে চাবি নাই, টাকা নাই, স্বর্ণ নাই, বেডি এই তসবির থেকে উঠা আস্তে করে ডাহাত কাছাকাছি গিয়া গোমরাটা সরে, এই এই পুরুষ লোক বেড়ারা চাবি চায়, টেয়া চায়, স্বর্ণ চায়, যদি দিয়ে না দিবেন। জীবনের থেকে কি স্বর্ণের দামটা বেশি? জীবনের থেকে চাবির দামটা বেশি। আপনি বাচ্চা থাকলে কি আল্লাহ স্বর্ণ দিত না? আপনি বাচ্চা থাকলে কি আল্লাহ টেয়া দিত না? আপনি বাচ্চা থাকলে কি আলমারি চাবি মিলাইতো না? এই বেবি সামান্য একটু কথা বইলা এমনভাবে ডাহাইত্যা করে বিশ্বাস লাগাই দিছে, যেই ফিডা বেডি ফিডাইতো, এই ফিডা চোরের আল্লাহ তাআলা ডাকাত দিয়ে ফিডাইয়ে দিছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এও কোনো নাস্তিক মুরতাদের বাচ্চারা যদি আমাদেরকে দুর্বল মনে করে আমাদের উপরে হামলা করতে চায়, আমাদের থেকে বড় শক্তিশালী জাত দিয়া ফিরাইয়া তাদেরকে সোজা করবেন আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর নজর করে দেখেন ওই যুবকের হাতে, জোরে বলেন কি? মদ। হাতে এক ডুক মদ খায়, একটা গানের টান দেয়, মদ খায়, গানের টান দেয়। হযরত ওমর হঠাৎ নজর গেছে ওই দিকে। যুবক নজর করে দেখেন ওমর, দেখার সাথে সাথে হযরত ওমরকে দেখার সাথে সাথে জ্ঞান বুদ্ধি সব লোপ পাইয়া গেছে। হযরত ওমর তো ওই সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত। 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্জি মোতাবেক কোরআনের আয়াত নাজিল করছেন। তন্মধ্যে দুই একটার মেসাল হলো এই, পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবাই কেরাম আজওয়াজে মুতাহহারাতের দরবারে যায়, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটা ভালো লাগে না, আপনার বিবিদের সাথে সাধারণ উম্মত কথা বলে, আমার মন চায় ওনারা যদি পর্দার ভিতরে যায়, পুরুষ লোকেরা পর্দার বাইরে থেকে কথা বলে, এটা আমি ওমরের কাছে ভালো লাগে। হযরত ওমর কথাটা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে আল্লাহর নবী, আপনার বিবিদেরকে উম্মত যখন কোনো মাসালা জিজ্ঞাসা করবে, তারা যেন পর্দার আড়ালে থাকে, বিবিরাও যেন পর্দার আড়ালে থাকে। হযরত ওমর আল্লাহর নবীর সাথে তোয়াফ করলেন। 7 চক্কর দেওয়ার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোয়াফটা শেষ হয়ে গেছে। এই যে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম সালামের পায়ের দাগ, যেই জান্নাতি পাথরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজ করছেন, নবী গো, আমার মন চায় মাকাম ইব্রাহিম এটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে। যেহেতু শরীয়তের কোনো বিধান নাই, এই জন্য পড়ার অনুমতিও নাই। আফসোসটা করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী গো, হযরত ওমরের খায়েশ হইছে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়তে। এখন থেকে আপনার উম্মতের জানাইয়া দেন, যারা তোয়াফের কাজ শেষ করবে তারা যেন মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাইয়া নেয়। আপনার উম্মতকে এই কথাও জানাইয়া দেন, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া আপনার উম্মত যখন হাত উঠাইবে অথবা যেই কোনোভাবে দোয়া করবে, দোয়াটা করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না। এইভাবে অনেক আয়াত হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকেরা অপবাদ রটায় দিছে। সফওয়ান ইবনে মুআত্তালের সাথে আম্মাজান আয়েশার অনেক দূরের পথ, খারাপ কাজ হয়ে গেছে। নবীর কাছে নবী গায়েব জানতেন না, নবী আয়েশার ব্যাপারে কোনো ফয়সালা দেয় নাই। এক এক সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তোমাদের রায় কি? সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজানের ব্যাপারে এটা হইতে পারে না। শেষ পর্যায়ে হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, আয়েশার ব্যাপারে যে মানুষের অপবাদ, এই ব্যাপারে আপনার রায় কি? হযরত ওমর বলেন, হাযা বুহতানুন আযীম। নবী গো, আপনি যে বিবাহ শাদী করছেন, বিবাহ কি আপনি করছেন না আল্লাহ করাইছে? নবী বলেন, আমি যত বিবিদের সাথে বিবাহ করছি সমস্ত বিবাহের প্রস্তাব দাতা আল্লাহ, ফয়সালা দাতা আল্লাহ, আল্লাহর হুকুমে আমার বিবাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফাক নবীর জন্য নাফাক বিবি হবে, এটা কোনোদিন হইতে পারে না। হাযা বুহতানুন আযীম, এটা জঘন্য একটা অপবাদ। হযরত ওমরের কথাটা বলার সাথে সাথে 18 পারার মধ্যে সূরা নূর আল্লাহ তাআলা নাজিল করলেন। নাজিল করে এই কথা বললেন, ওয়ালাউলা এরকমভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুলতু মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আয়েশার ব্যাপারে যে অপবাদটা দিছে এটা জঘন্য একটা অপবাদ। আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিছি, আপনার বিবি আয়েশা একেবারে ফাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। आदाए रिसालत ने जो बोहतान लगाया, खालिक ने तुझे उससे बरी करके दिखाया। और सूराए नूर तेरी शान में उतरी और सूराए नूर तेरी शान में उतरी, तो तहीर की आयात तेरी शान में उतरी। हुजरा तेरा आराम घर परवारी दिन है, আরশো সে বরকর তেরি হুজরা কি জমিন হায়। এইভাবে আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর যে খেয়ালটা করলেন, এই খেয়াল অনুযায়ী আয়াত নাজিল হয়। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী একজন শিশু বাচ্চা দিলেন, মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী একজন শিশু বাচ্চা ঈসা নবী দিলেন। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ দেওয়ায় নাই, বরং আয়েশার পবিত্রতার সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দান করছেন। ঠিক কিনা?
হঠাৎ ওই যুবকের নজর পড়ছে ওমরের দিকে। হঠাৎ যুবক থরথর করে কাঁপতেছে, আল্লাহ, ওমর যদি আমাকে মদ সহ ধরে একটা কোপ দিয়া কল্লাটা কাইটা ফেলবে। আল্লাহ গো, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি তোমার কাছে তওবা করতেছি। সূরাতুত তাহরিম 28 পারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। ও মুমিন বান্দারা, তওবা করো। তোমার গুনাহ আছে, তওবা করো। তোমার গুনাহ নাই, তারপরে তওবা করো। আমার নবীর কোনো গুনাহ ছিল না, তারপরে 70 থেকে 100 বার আল্লাহর নবী তওবা করতেন। গুনাহ না থাকলে দরজা বন্ধ হবে। ওই যুবক মনে মনে গোপনে গোপনে তওবা করছেন, আল্লাহ, এই হাতের মধ্যে মদ নিব না, এই জবানকে মদ দিয়া নাফাক বানাইব না, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। তওবা কইরা কইরা আস্তে আস্তে আগেইলেন। হযরত ওমর যখন কাছাকাছি এসে যায়, জিজ্ঞাসা করেন, ও যুবক, তোমার হাতের মধ্যে কি? তখন যুবক বলতেছেন, হুজুর, হাতের মধ্যে বোতলটা মদের, সাইনবোর্ডটা মদের, তবে ভিতরে মদ না। বলে কি আছে? ভিতরে দুধ আছে। হযরত ওমর বললেন, মাশাআল্লাহ, আমি খারাপ ধারণা করছি, দুধ খাওয়া তো ভালো, আল্লাহর নবী খাইছেন, আমরাও খাই, মুমিন মুসলমানেরাও খায়, দুধ খাইলে তো কোনো সমস্যা নাই। আমি অন্যটা মনে কইরা তোমার ব্যাপারে খারাপ ধারণা করছি। এখন যুবক বড় খুশি হয়ে গেছে, আমি একটা মিথ্যা কথা বইলা ওমরের হাত থেকে বাইসে গেছি। আমি যদি বলতাম বোতলের মধ্যে মদ, সাথে সাথে ধরা খেয়া যাইতা। এই জন্য মাঝে মধ্যে মিথ্যা কথাও বলা লাগে। যুবক মনে মনে খুশি, মিথ্যা কথা বলে ছাইরা গেছি। আসলে আল্লাহর ওলি যারা, তাদের সামনে ধোকা চলে না, বাটফারি সিটারি চলে না। ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসাত থেকে, জ্ঞান থেকে, চতুরতা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনেরা আল্লাহ নূর দ্বারা দেখে, তাদেরকে ধোকা দেওয়া যায় না। এমন দেখা দেখে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই একেবারে শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চা, উস্তাদের কাছে আইনা বলেন, হুজুর, এই ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি তারে কায়দা কোরআন শরীফ পড়াবেন, তাকে হাফেজ বানাবেন। আম্মা যখন চলে যায়, হুজুরে বাচ্চাটার দিকে নজর করছেন, নজর করে দেখে তার কপালের মধ্যে আল্লাহর কোরআনের নূর চমকাইতেছে দেখা যায়। তাইকে বলেন, বাবা কুতুবউদ্দিন রে, নূরে হক জহের বুয়া দান্দর বলি, नेक बेबाशी अगर आहले वली मर्द हक्कानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशी जी शोर फाइन्नहु यंजुरु बिनूरिल्लाह। এই কথা উজানির হযরতের ব্যাপারও আছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এক আলেম কুতুবুল আলমের কাছে মুরিদ হওয়ার জন্য আসে এই উজানির দরবারে। আসার পরে হুজুরে বললেন, আপনি চলে যান, সকলকে মুরিদ করছেন, হুজুরে মুরিদ করেন নাই। এরপরে যখন আবার অনেক লোক নিয়ে উজানি আসছেন, এরকম কুতুবুল আলম বললেন, আপনি চলে যান। লোকটার মনের মধ্যে বড় পেরেশানি, সকলকে হুজুরে মুরিদ করি, আমারে কেন মুরিদ করে না। তৃতীয়বার আইসা আবার সিরিয়াল দিয়েছে, হুজুর আপনি আমারে মুরিদ করেন। তৃতীয়বার আসার পরে হুজুরে রাগ হয়ে গেছে, আপনার মুরিদের সিরিয়াল আমার কাছে না, আপনি মদুনির কাছে চলে যান, আপনার সিরিয়াল আপনি থানবীর কাছে চলে যান, আপনার সিরিয়াল থানবীর হাতে। সুবহানাল্লাহ। এই লোকটা অবাক হয়ে গেলেন। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে থানবীর কথা বইলা দিলেন, হাজী আশরাফ সাহেবের বাড়িতে হুজুরে আসবে। এই কথা শুই না যখন ওই ব্রাহ্মণবাড়িয়ার আলেম এইভাবে গেলেন, যাওয়ার পরে একটা নজর দিয়ে বললেন, এই মিয়া আপনি ফিসে বসে রয়েছেন কেন? কারি সাহেব হুজুর কি বলে নাই আপনার লিস্টিটাতে আমার কাছে আসার সাথে সাথে মুরিদ করাইয়া দিয়েছেন? এই কথাটাই হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলারা আল্লাহ নূর দ্বারা এমন কিছু দেখে যেটা অন্যরা দেখে না। এটা হলো মূল কথা। হুজুরে বললেন, বাবা কুতুবউদ্দিন, আমি তোমার পেশানিতে কোরআনের নূর
দেখতেছি তুমি তেলাওয়াত করো ধরা। হুজুরের কথা শুনে বাচ্চারা তেলাওয়াত শুরু করে দেয়। এক বসার মধ্যে বৈশা 15 পারা কোরআন কুতুবউদ্দিন কাকি বিনা লোকমায় শোনায়া দেয়, যেটা ওস্তাদের কাছে নজরে আসছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে ধোঁকা দেওয়া যায় না। ওই যুবক মনে করছে আমি যদি বলতাম মদ আমারে ধরে লাইতো, আমি বলছি দুধ, হুজুরে বিশ্বাস করে লাইছে। একটু পরে হুজুরে বলেন, বাবা তোমার এই কাগজের ফোটলার ভিতরে যে দুধ আছে এটা আমার একটু দেখাও। মদের বোতল, আসলে মদের বোতলের ভিতরে মদ। ওই বেটায় হযরত ওমরের সামনে বলছেন দুধ। এখন তো যুবকের আর হুঁশ নাই, পুরাটা শরীরে ঘাম দিয়ে গেছে। আল্লাহ গো, এখন যদি ওমরের হাতে ধরা পড়ি, দুইটা পাপ একসাথে জমা হয়ে গেল। একটা হলো মদ খাওয়ার গুনাহ, আর একটা হলো মিথ্যা করার গুনাহ। ও আল্লাহ, তোমারে ছাড়া এখন আমার কেউ নাই, তোমাকে ছাড়া আমার কোনো সাহারা নাই। তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। আমি যদিও মদখোর, আমি যদিও শরাবখোর, আমিও তো তোমার বান্দা। এইভাবে যখন হাত পাও ছেড়ে দিয়ে বান্দা খালেস দিলে তওবা করছে। আর হযরত ওমরের হাতে মদের বোতলটা গেছে। হযরত ওমর মদের বোতলটা ধইরা আস্তে আস্তে মক্কাটা খুলছেন। মক্কাটা খুইলা নিচের দিকে তাকাইয়া দেখে বোতলের মধ্যে শুধু দুধ আর দুধ দেখা যায়। দুধ পাইয়া হযরত ওমর খুশি হইয়া যায়। যুবকের বুকের সাথে জড়াইয়া চুমা খায়, বাবা তোমার ব্যাপারে আমার খারাপ ধারণা ছিল, কিন্তু এখন তো দেখি ধারণা ঠিক। যুবক হযরত ওমরের পায়ে পড়ে যায়, হুজুর আমি এতদিন আল্লাহরে চিনি না, আল্লাহরে বুঝি না, আল্লাহরে মানি না। এখন আমার আল্লাহর কথা বুঝে আসছে। হযরত ওমরের সোহবতে আল্লাহ আমার চোখ খুলে দিছে। আমার বোতলের ভিতরে মদ আছিল, আমি একজন নাফরমান গুনাহগার। হাতের মধ্যে মদের বোতল নিয়া, মুখের মধ্যে মদের গন্ধ নিয়া আমার মাবুদের ডাক দিছি। আমার মাবুদে আমার ইজ্জত হেফাজতের জন্য যেই আল্লাহ মদের দুধ বানাইয়া ওমরের কাছে আমারই বেইজ্জতি হইতে দেয় নাই, ওই মাবুদের কাছে যদি হাত পাও ছেড়া দিয়া জীবনের গুনাহ নিয়া যদি উজনির দরবার থেকে কান্নাকাটি করে তওবা করি রে বাবা, আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দিবে না। একজন মদখোরের মদ খাওয়া অবস্থায়ও যদি আমার মাবুদের ডাক শুনে তার ইজ্জত রক্ষা করতে পারে, এমনকি শয়তানকে যখন আল্লাহ তাআলা ধমক দিয়া বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই শয়তান তুই দূর হইয়া যা, তুই অভিশপ্ত। আল্লাহর রাগের টাইমে শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, হে রব আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমারে সুযোগ দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে দুনিয়ার কোনো মানুষ যদি কারো উপরে রাগ করে ওই টাইমে চাইলে মানুষে তারে দেয় না, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, ওই শয়তান রাগের মুহূর্তে আল্লাহর কাছে চাইছে, সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।